আজ রামকৃষ্ণ মিশন সাধুনিবাস থেকে কিছু কিছু মেঘের আড়ালে সূর্যমামার স্মিত উজ্জ্বল হাসি থেকে খুবই আনন্দ হচ্ছিল। চারিদিকে সবুজের ঘেরা পাহাড়। তখনকার সময় চারিদিকে আরো সবুজ ছিল, বর্তমানে কংক্রিটের পাহাড়। তবুও এই কংক্রিট সবকে গ্রাস করতে পারেনি। তবুও দেখা যাচ্ছে কিছু কিছু পাহাড়ের সুদৃশ্য সবুজের মুখমল, চারিদিকে মেঘের ঘটাচ্ছন্ন। মনে পড়ছে এখানকার একজন লেখিকার কথা। শিলং রামকৃষ্ণ আশ্রমের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিনি লিখছেন, শ্বাস শ্বাস রব পড়েছে। শিলং শহরের অগণিত ভক্তবৃন্দ এই আনন্দ উৎসবে মণ্ডিত বিশেষ দিনটির জন্য উৎগ্রীব হয়ে অপেক্ষা করছে। এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে পূজনীয় মহারাজদের তো ব্যস্ততার কোনো সীমা নেই। আজ এই আশ্রম অগণিত ভক্তবন্ধের আনন্দ উৎসবের জায়গা এবং সংসারী ভক্তদের প্রাণজোড়া অবস্থান। যে আশ্রমের সৌন্দর্যে সকলের চোখ জোড়ায়, সে যে কতজনের তপস্যায় তৈরি হয়েছে তা কিন্তু আমরা অনেকেই জানি না বা জানার কোনো চেষ্টাও করি না। শিলং শহরে সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের রানী, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রিটিশ সরকার তাকে রাজ্যপালের গ্রীষ্মবাসের স্থান নির্বাচন করেছিলেন। এখানকার সৌন্দর্যকে উপভোগ করলেও তারা স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর উন্নতির কথা চিন্তা করতেন না। দরিদ্র খাসিয়ারা অশিক্ষা ও দারিদ্রতার ভারে ক্লান্ত হয়ে দলে দলে সাধর্ম ত্যাগকে মুক্তি লাভের উপায় বলে মনে করেছিল। কিন্তু বাস্তবে তাদের দুরবস্থার কোনো পরিবর্তন তারা ঘটাতে পারেনি। এদিকে তখন দেশব্যাপী স্বামীজির কর্মের মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। দলে দলে শিক্ষিত ছেলেরা বেরিয়ে পড়েছেন স্বামীজির কাজ এবং সাধন ভজনকে এক করার ব্রতে। ঠাকুর স্বামীজি তো শুধু একটি জাতি বা কোনো একটি দেশের জন্য আসেননি। তাদের আদর্শে সমগ্র জগৎটাকে এক পরিপূর্ণ আশ্রম রূপে গড়ে তুলতে হবে, আর হৃদয়কে করতে হবে উদার, গভীর আর অতি বিশাল মহাসাগর সম। তারা বুঝেছিলেন নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। তাই বসুদৈব কুটুম্বকম করে তারা বেরিয়ে পড়েছিল দেখে দেখে, ত্যাগ ও সেবার ভাবকে বুকে সম্বল করে। এই ভাবকে ব্রত করে স্বামীজির পতাকাবাহী একজন ব্রতী চলে এসেছিলেন এই খাসিয়া পাহাড়ে। সহায় সম্বলহীন অবস্থায় এই পাহাড়ে এসে তিনি জনসেবার কাজে লেগে গেলেন। মহানী আত্মার নাম স্বামী প্রভানন্দ কেতকী মহারাজ। তিনি তার নিঃস্বার্থ সেবা, ত্যাগ ও প্রেমে কিছুদিনের মধ্যে পার্বত্য নরনারীদের চিত্ত জয় করলেন। কয়েক বছরের মধ্যেই অনেকগুলো গ্রামে তিনি বিদ্যালয় স্থাপন করলেন এবং সেই সঙ্গে প্রতিষ্ঠা করলেন শিলং আশ্রম। সেটা সম্ভবত 1937 ইংরাজি। দিবারাতে কঠোর পরিশ্রম করতেন তিনি। পুষ্টিকর খাদ্যের অভাবে ও অক্লান্ত পরিশ্রমেও তার মুখের হাসিটি সর্বদা অম্লান ছিল। এইভাবে স্বামীজির কাজ করতে করতেই তিনি মহাসমাধি লাভ করেন। পরবর্তীকালে স্বামীজির ত্যাগ সেবা মন্ত্রের ধারা নিয়ে এলেন তার অন্যান্য সন্তানরা।
এইভাবেই একদিন এই পার্বত্য অঞ্চল জাগ্রত হয়ে উঠল, গড়ে উঠল প্রভুর মন্দির। 1954 সনে মূর্তি স্থাপনা করলেন মঠাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ। শুরু হলো পূজা পাঠ, আনন্দ উৎসব। শিলংয়ের বাঙালি ও অবাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ এসে মুখরিত করে তুললেন আশ্রমকে। স্বামী চন্ডিকানন্দ মহারাজ অনেক দিন এখানে ছিলেন। তার মতো এত গান বুঝে আর কেউ লেখেনি। ছোট ছেলে মেয়েদের তিনি ঠাকুর মা স্বামীজির অনেক গান শিখিয়েছিলেন। এতক্ষণ পড়া ও শোনার মাধ্যমে যেটুকু জেনেছি তা ব্যক্ত করলাম। এবার স্বচক্ষে দেখা আশ্রমের বিষয়ে লিখতে চেষ্টা করব। যবে থেকে শিলং আশ্রম দেখেছি সেই দিনগুলোতে ভক্ত সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু মন্দিরের পরিধি খুবই ছোট ছোট ডিসপেন্সারি, তবে ডাক্তারদের পাওয়া যেত এবং এক্সরেও হতো। একটাই মোবাইল গাড়ি ছিল যা গ্রামে গ্রামে ওষুধ বিতরণ করত। কুইন্টন হল, যেখানে স্বামীজি শিলংয়ে এসে বক্তৃতা দিয়েছিলেন, সেটা নিয়ে তখন মোকদ্দমা চলছিল। সেই সময়ে আশ্রমে 2 জন সন্ন্যাসী ও 5 জন ব্রহ্মচারী ছিলেন। 1959 সালে স্বামী অবচেতনানন্দ মহারাজ তিনি এলেন। 1959 সালে তিনি দেখলেন ছোট মন্দিরে ভক্তদের জায়গা হয় না, লাইব্রেরিতেও উন্নতির আশু প্রয়োজন। সমস্ত কিছুর জন্য দরকার প্রচুর অর্থ। তিনি ছুটলেন আসামতে পুরার বিভিন্ন জায়গায়। একদিকে চলতে থাকলো ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার, অন্যদিকে প্রভুর মন্দিরের জন্য জানালেন আর্থিক আবেদন। স্বামীজির ভাব সন্ন্যাসীকে শুধু আত্মনমোক্ষার্থন সাধলেই চলবে না, জগদ্ধিতায় ও প্রচণ্ড নিঃস্বার্থ কর্মে লেগে যেতে হবে। চোখের সামনে দেখলাম তাকে মানুষের আত্মিক উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে তাদের জ্ঞান ভক্তি উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করতে। হৃদয়ে শ্রীরামকৃষ্ণের ভাব না থাকলে লোকে প্রেরণা পাবে কোথার থেকে? কার জন্য ভক্তি অঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করবে? বইয়ে পড়েছি স্বামীজি মঠের জমির জন্য বিদেশে কঠোর পরিশ্রম করে নিজে দেহপাত করেছিলেন। তারই কিঞ্চিত আভাস পেলাম তারই পদঙ্ক অনুসরণকারী একজনের মধ্যে। মানুষের আত্মিক উন্নতির জন্য তার সে কি আপ্রাণ চেষ্টা! তার উচ্চ জ্ঞান ভক্তির প্রাবণে মানুষ আপ্লিত হয়ে প্রভুর মন্দিরের জন্য অকাতরে অর্থ দিতে থাকলেন। শিলং ভক্তদের থেকে বেশি অর্থ সাহায্য এসেছে আসাম ও ত্রিপুরা ভক্তদের কাছ থেকে। এইভাবে 1971 সালে মন্দিরের আয়তন বেড়ে রূপ নিল বর্তমান মন্দিরের। গর্ভমন্দিরে দরজার উপর পঞ্চবটী বৃক্ষের প্রতীক বসল। মন্দিরে সৌন্দর্য বৃদ্ধি করতে পরিকল্পনা মতো কাজ শুরু হয়ে গেল। লাইব্রেরি বইয়ের সম্ভার সমৃদ্ধ হয়ে উঠল। এইভাবে জগদ্ধিতায় কল্পে মন্দিরে বিভিন্ন রকম উন্নতি সাধিত হলো। দেখলাম পূজা, সাধন, ভোজন ও স্বামীজির কাজকে এক করতে কর্মই তখন পূজার পরিণত হয়েছিল। নিষ্কাম কর্মের মাধ্যমে জাগ্রত হয়ে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি ও ভালোবাসায় ঘনীভূত হয়ে ওঠে জ্ঞান। এইভাবে যোগ সাধনের মাধ্যমে 4 যগ সমান্বিত হয়, যা ছিল ঠাকুর মা স্বামীজির আদর্শ। তখনও মন্দিরে কাজ শেষ হয়নি। মন্দির পরিদর্শনে এলেন মঠ থেকে প্রাচীন 4 জন সন্ন্যাসী। মনে পড়ছে স্বামী অভয়ানন্দ, স্বামী দয়ানন্দ, স্বামী নিত্য স্বরূপানন্দ আর এলেন স্বামী লোকেশ্বরানন্দ। প্রভুর মন্দির দর্শন করে তারা খুব খুশি হলেন। শিলংয়ে থাকাকালীন এখানকার মহারাজদের সেবা যত্নে তাদের আনন্দে আপ্লুত হতে দেখেছি। স্বামী অবচেতনানন্দ মহারাজ তাদের নিয়ে বেরিয়ে পড়লেন আসাম ভ্রমণে। সঙ্গী হলেন গুয়াহাটি আশ্রমের পশুপতি মহারাজ সহ আরও অনেক সাধু ব্রহ্মচারী।
এ যাত্রায় স্বামী অভয়ানন্দ বা ভরত মহারাজের স্বামীজির প্রতি একনিষ্ঠ ভক্তির এক অপূর্ব নিদর্শন উত্থাপন না করে থাকতে পারছি না, যা আমি পরে অবজেজানন্দ মহারাজের মুখে শুনেছিলাম। গুয়াহাটিতে পশুপতি মহারাজ একদিন স্বামী অভয়ানন্দ মহারাজ সমেত অন্যান্য মহারাজদের নিয়ে বশিষ্ঠ আশ্রমে দর্শনে যান। গাড়িগুলি বশিষ্ঠ আশ্রম পৌঁছাবার পর গাড়ি থেকে নেমে সকলেই মন্দিরের দিকে পা বাড়ালেন। দ্রষ্টব্য ক্ষেত্রের পথ বেশ খাড়া, ধাপলা, সিঁড়িযুক্ত। মূল মন্দিরের কেন্দ্রে অন্ধকার সিঁড়ি, যা দিয়ে বেশ কিছুটা নামতে হয়। এদিকে সবাই চলে যাওয়ার পরও ভরত মহারাজ গাড়ি ছেড়েই বসে রইলেন। সবাই ভাবলেন উঠা নামার কষ্টজনিত কারণে তিনি গাড়ি থেকে নামতে চাইছেন না। ভরত মহারাজের সাথে গাড়িতে বসে রইলেন অবজেজানন্দ মহারাজ। সবাই যখন দৃষ্টির বাইরে চলে গেছেন এবং সময়ও অনেকটাই কেটে গেছে, সেই সময় হঠাৎ ভরত মহারাজ গাড়ি থেকে নেমে পড়লেন এবং মহারাজের কাঁধে বহর রেখে খুব সন্তর্পণে একটু একটু করে সেই খারাপ পথটার দিকে অগ্রসর হতে লাগলেন। ক্রমে তিনি সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠলেন, মন্দিরে গেলেন। মন্দির গহ্বরে বশিষ্ঠের আসন পর্যন্ত নেমে সেখানকার পাণ্ডা পুরোহিতরা যা যা করতে বললেন সেসবই করলেন। তারপর ঝর্ণার দিকটা ঘুরে ধীরে ধীরে গাড়ির দিকে রওনা হলেন। এতে সময়ও লেগেছিল প্রচুর। এদিকে দর্শনাদি সেরে অন্যান্য ততক্ষণ গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। অবশেষে ভরত মহারাজকে নিয়ে অবজেজানন্দ মহারাজ ফিরে এলে স্বামী নিত্য স্বরূপানন্দ উল্লাসের সঙ্গে স্বামী অবজেজানন্দ মহারাজকে অভিনন্দিত করে বললেন, তুমি যে আজ একটা কাজ করলে, এর জন্য তোমাকে অভিনন্দন না জানিয়ে পারছি না। তুমি ভরত মহারাজকে বশিষ্ঠ আশ্রমে দেখিয়ে ছাড়লে, তাকে দিয়ে আবার মন্ত্রতন্ত্র পড়িয়ে পূজা পর্যন্ত করালে। দয়ানন্দজি তাতে ফোরন কেটে বললেন, ভরত মহারাজও তবে এইসব মানেন। জানা গেল সবার ধারণা ছিল ভরত মহারাজ কট্টর অদ্বৈতবাদী। তিনি আনুষ্ঠানিক ধর্মকর্ম বা অন্ধবিশ্বাসমূলক মানামানির ব্যাপারগুলোতে মোটেই আস্থাবান নন। তাই পূজনীয় মহারাজরা ভরত মহারাজকে নিয়ে মজা করছিলেন। ভরত মহারাজ কিন্তু গম্ভীর ও নির্বিকার। উঠানামাজনিত কারণেও হাঁপিয়ে উঠেছিলেন। একটু বিশ্রামের পর বললেন, বশিষ্ঠ আশ্রমে বশিষ্ঠ ঋষি কত বছর তপস্যা করেছেন। তিনি এখানে কোথায় বসতেন অথবা বশিষ্ঠ নামে আদৌ কোনো ঋষি ছিলেন কিনা সেসব আমি জানি না, এবং জানবার কোনো আগ্রহ আমার নেই। আমি শুধু এইটুকু জানি স্বামীজি এখানে এসেছিলেন, তাই এই স্থানে অতি পুণ্যক্ষেত্র, পবিত্র তীর্থসম। আমি সেই পুণ্যক্ষেত্রকেই দর্শন করে এলাম। সেদিন সবাই ভরত মহারাজের ভক্তির গভীরতা ও একনিষ্ঠতা দেখে চমৎকৃত হয়েছিলেন। উল্লেখ্য, মহাসমাধির 1 বছর আগে অর্থাৎ 1901 সালে স্বামীজি পূর্ববঙ্গ ও আসাম ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় তিনি বশিষ্ঠ আশ্রম দর্শন করেছিলেন। এবার পূর্ব প্রসঙ্গে ফিরে যাই। শিলং আশ্রমে প্রতি বছর প্রাচীন মহারাজদের পদধূলি পড়ত। শিলংয়ে এসে প্রথমেই তারা যেতেন লাভানের সেই বাড়িতে, যেখানে স্বামীজি বেশ কিছুদিন বসবাস করেছিলেন। বাড়িটা তখন জীর্ণ দশায় ছিল, তবু সকলেই সর্বপ্রথম সেই তীর্থক্ষেত্রে দর্শন করতেন। এখানে এসেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ, স্বামী শান্তিস্বরূপানন্দ, গম্ভীরানন্দ, স্বামী বুধানন্দ, আরও কত মহারাজরা। স্বামী বুদ্ধেশানন্দ ও স্বামী সৌমানন্দ শিলং আশ্রমের দায়িত্বে ছিলেন অনেক বছর। তাই এই আশ্রমে প্রতি এদের একটা বিশেষ ভাবাবেগ ছিল। পূজনীয় মহারাজ এলে ঠাকুর মা স্বামীজির উপর কতই না জ্ঞানগর্ভ আলোচনা করতেন। এইভাবে তখন আনন্দ উৎসবের মেলা লেগেই থাকতো। মঠাধ্যক্ষ থাকাকালীন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ এখানে বহুবার এসেছেন। সেই সময় প্রচুর খাসিয়ারও তার কাছে দীক্ষা নেয়। তিনি ফিরে যাওয়ার কালে চেরাপুঞ্জির থেকে বাস ভর্তি খাসিয়ারা চোখের জলে তাঁকে বিদায় জানাতে যেত। পরবর্তীকালে যখন ভূতেশানন্দ মহারাজ সহ সঙ্গ অধ্যক্ষ, সেই সময় একবার এখানে এসে ভক্তদের নিয়ে বসেছেন। তখন পূর্বস্মৃতি মন্থন করে নিকটে উপবিষ্ট মহাপুরুষ মহারাজের আশ্রিত জনৈক ভক্তকে বলেছিলেন,
কি দেবেন বাবু? মনে পড়ে কি সেসব দিনের কথা? ছেলেদের নিয়ে মুষ্টি ভিক্ষায় বেরোতাম। সেই ভিক্ষার নিয়েই তখন আশ্রম চলত। যে বাড়িতে দুপুরবেলা উপস্থিত হতাম সেখানেই দুপুরের আহার হতো। তখন ভক্ত সংখ্যা খুবই কম ছিল। পায়ে হেঁটে ভিক্ষা করতে করতে দিন চলে যেত। এই তপস্যাভূমি শিলং আশ্রম। আর সেই দধিচি মুনির মতো প্রাণপাত করা মহারাজদের স্মরণ করে তাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তাদের তপস্যার তৈরি শিলং আশ্রমের ৭৫ বছর পূর্তিতে ভক্তদের আনন্দ উৎসব সার্থক হোক। ঠাকুরমা স্বামীজির আদর্শে সবাই জেগে উঠুক এই কামনা করি। স্বামী অবজয়ানন্দর পরে এলেন স্বামী প্রেমরূপানন্দ, চন্দন মহারাজ, রাম মহারাজ। এমনি পরে একের পর এক মহারাজরা এসে আশ্রমকে সমৃদ্ধ করে গেছেন। আজ এই বিজয় উৎসবে স্বামীজির পতাকায় শিলং পাহাড়ে স্বমহিমায় উঠছে। কুইন্টল হল এখন বিরাট কর্মক্ষেত্র। সেখানে কম্পিউটার শেখানো হয়, বিভিন্ন ভাষা শেখানো হয়, ধর্ম আলোচনা হয়, রামনাম হয়, আরও বহু কাজ হয়ে চলছে। দাতব্য চিকিৎসালয়ের আকার এবং পরিষেবাও এখানে অনেক বিস্তৃত। মোবাইল গাড়িতে করে প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা, ওষুধ বিতরণ ইত্যাদি কাজের পরিধি বেড়েছে। এখনও স্বামীজিরা ও স্বামীজির ত্যাগী সন্তানরা শিবজ্ঞানে জীবসেবাকে মূল মন্ত্র করে জনকল্যাণমূলক কাজ করে চলছেন। আজও যেই ধারা এখনো সুষ্ঠুভাবে চলছে। গতকাল আমাদের কুইজ কম্পিটিশন দিয়ে আমাদের বিবেকানন্দ কালচারাল সেন্টারে যে ধারা ৫১তম বর্ষ পর্যন্ত চলছিল, এবার নিয়ে ৭১তম বর্ষ কমপ্লিট হয়েছে। সেটা অনেকেই জয়েন করেছে এবং অনেকেই এই অনুষ্ঠানের জন্য অনেকে অনেক কিছু দান করেছেন। এখনও সেই মহিমা, ঘরে ঘরে ভিক্ষায় যেতে হয় না তখনকার মতো। তারাই এখন স্বমহিমায় চলে আসেন আশ্রমে। কিছু কিছু ঘরেতে গিয়ে আবার বলতে হয়, কিছু কিছু সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে এসে এখন ভক্তরাই সকলে মিলে স্থির করে তারাই আমাদের স্বেচ্ছাসেবকের কাজ করছে। কেউ বা ঠাকুরের থালা ধুচ্ছে, কেউ বা ঠাকুরের প্রসাদ বিতরণ করছে, কেউ আবার প্যান্ডেলের সাজসজ্জা করছে। এই মুহূর্তময় যখন শিলং আশ্রমে দেখা যায়, যখন শিলং আশ্রমের পুরাতন স্মৃতির পাতা উল্টায়, তখন সত্যি আমি এখানে পড়াশোনা করেছিলাম। একটা সুমধুর ধ্বনি, সুমধুর স্মৃতি মনে ফুটে ওঠে। তাই হঠাৎ বই খুলেই জয়ন্তী রায়ের এই স্মৃতিপথ দেখে নিজেকে পুরাতন স্মৃতি কথা মনে পড়ে গেল। তাই আপনাদের কাছে তুলে ধরলাম। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মনে পড়ছে স্বামীজি সেই গানটি। ধারে মা তোর চমুখে রূপরাশি নিবে ধারে মা তোর চমুখে রূপরাশি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী,
তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মা তোর চমুখে রূপ রাশি অনন্ত আধার কোলে মহানির্বাণহীন রে অনন্ত আধার কোলে মহানির্বাণহীন চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি নিবিড় আধারে মা তোর চমুখে রূপ রাশি নিবিড় আধারে মা তোর চমুখে রূপ রাশি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ওমা কে গো তুমি একা বসি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ওমা কে গো তুমি একা বসি অভয় পদ কমলে প্রেমের বিজুলি খেলে অভয় পদ কমলে প্রেমের বিজুলি খেলে চিন্ময় মুখ মণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নিবিড় আধারে মা তোর চমুখে রূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মা তোর চমুখে রূপ রাশি মনে গাও রাম কৃষ্ণ রাম
হে মন